আমাদের এই স্বাধীন বাংলাদেশের টাঙ্গাইল শহর কারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, চলেন আজকে এটাই দেখবো আমরা সবাই এই ভিডিওতে। এই ভিডিওটি কোনো শো অফ ভিডিও না, এই ভিডিওটি করা হয়েছে সম্পূর্ণ মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। মানুষ যেন আমারটা দেখে আরও 10 জন মানুষ জানে, সবাই সব স্টুডেন্টদের পাশে গিয়ে দাঁড়ায়, এর জন্যই মূলত এই ভিডিওটি মেক করা। সো আমাদের যে এই 2-3 দিন যাবত আমাদের যে দেশের যে পরিস্থিতি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা ট্রাফিক আইন কিন্তু আপাতত স্তব্ধ আছে, 2-1 ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাট এই দায়িত্বটা কিন্তু আমাদের দেশের স্টুডেন্ট ভাই বোনেরা নিয়েছে। সো আমি যেহেতু বিজনেস করি, আমি চাইলেই কিন্তু পারবো না যে সারাদিন ওদের সাথে দাঁড়িয়ে থেকে এই ডিসিপ্লিন মেনটেন করা। সো আমার ইচ্ছা ছিল যে আমি ওদের পাশে দাঁড়াবো। সো কীভাবে দাঁড়াবো, সো ভাবলাম যে যাই দেখে আসি যে কীভাবে কী করা যায়। সো কিছু আমি কেক বিস্কুট এগুলোর ব্যবস্থা করেছিলাম, পানি দেন মাস্ক নিয়েছিলাম, কারণ এখানে অনেক ভাইয়ারাই ছিল বা আপুরাই ছিল যে মাস্ক ছাড়া এই ধুলাবালির ভিতরে রোদের ভিতরে ওরা দাঁড়িয়ে ডিসিপ্লিন মেনটেন করাচ্ছিল। প্রত্যেকটা স্টুডেন্টই এত বেশি আন্তরিক, এত সুন্দর করে পরিচালনা করতেছিল, যেটা আমার পুরাটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা ড্রাইভার, প্রত্যেকটা অটো বলেন, রিক্সা বলেন, প্রত্যেকটা ড্রাইভার কিন্তু একদম এক লেনে যাচ্ছিল। এটা ওরা না থাকলেও কিন্তু এত সুন্দরভাবে মেনটেন হয় না, দেখা যাচ্ছে যে 2-3 লাইন বানিয়ে ফেলে। সো ছেলে বলেন মেয়ে বলেন সব স্টুডেন্টরা কিন্তু একদম মাঠে নেমে গিয়েছে। ওরা সকাল থেকে একদম পুরা রাস্তাঘাট ক্লিন করে ফেলেছে, আল্লাহর রহমতে ক্লিন করছে। দেন প্রত্যেকটা জায়গায় প্রোটেকশন দিচ্ছে, তারপরে রাস্তাঘাট কি সুন্দর করে মেনটেন করতেছে। দেখেন কত সুন্দর লাইন গঠন করে ফেলেছে। ওদের জন্য আমি সিরিয়াসলি প্রাউড ফিল করছি। আমি টাঙ্গাইল থেকে বলছি, আমাদের টাঙ্গাইলের প্রত্যেকটা রোডই কিন্তু খুব সুন্দরভাবে ডিসিপ্লিন মোতাবেক চলছে। কোনো প্রকার কোনো গ্যাঞ্জাম নাই, কোনো প্রকার কোনো ভিড় নাই, কোনো প্রকার কোনো জ্যামে আটকা থাকা লাগতেছে না। একদম এক লেনে একভাবে গাড়ি চলছে। আর এটা সম্পূর্ণ হতে পেরেছে এই কিউট ভাই বোনদের জন্য। তোমাদের প্রত্যেকের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আপনারা যারা আছেন না কেন, বাসায় বসে আছেন আর এত সুন্দর দেশটা দেখতে চাচ্ছেন যে রাস্তাঘাটের কী অবস্থা, আপনারা জাস্ট চলে যান, বাইরে চলে যান, রাস্তাঘাটে চলে যান, আর ওদের সাথে একটু কথা বলে আসেন, বা ওদেরকে কিছু নিয়ে যান, ওদের জন্য কোনো গিফটস নিয়ে যান, বা কোনো পানি নিয়ে যান, স্যালাইন নিয়ে যান, আর দেখে আসেন যে আমাদের স্টুডেন্ট ভাই বোনরা কত সুন্দরভাবে মেনটেন করছে। খুব বেশি ভালো লাগবে। আর যারা বিজনেস করছেন বা কোনো একটা পর্যায়ে আছেন, অবশ্যই আমি বলবো যে আপনারা অবশ্যই ওদের পাশে দাঁড়াবেন, ঠিক আছে? সো আমার ভিডিওটা মেক করা হয়েছিল মূলত এর জন্যই, যার জন্য আমার এই ভিডিও দেখে আরও 10 জন মানুষ অনুপ্রাণিত হয়ে যায় আর ওদেরকে আরও বেশি ইন্সপায়ার করে। হ্যাঁ, সো এই যে দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর স্কুলের ইউনিফর্ম থাকা অবস্থায় কিন্তু স্কুল শেষ করে কিন্তু রাস্তায় নেমে গিয়েছে আমাদের সবাইকে সুন্দরভাবে একটা দেশ উপহার দেওয়ার জন্য। সো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, মন থেকে ভালোবাসা, খুব বেশি প্রাউড ফিল হচ্ছে তোমাদের সবার জন্য। তোমরা অনেক বড় হবা ইনশাআল্লাহ, আর সাথে আমাদের দেশটাকেও অনেক অনেক উপরের দিকে নিয়ে যাবা, এটাই আসলে আমরা আশাবাদী। আর ইনশাল্লাহ হয়ে যাবে। তোমরা যতটুকু চাচ্ছ বা আমরা যারা চাচ্ছি যে দেশটা ভালো হবে, ইনশাল্লাহ এইভাবে যদি দেশটা চলতে থাকে আমরা অবশ্যই অনেক উপরে উঠতে পারবো, বা আমাদের দেশটাকে সারা বিশ্বের কাছে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবো। সো এভাবেই কিন্তু আমাদের সবার এগিয়ে যেতে হবে। সাথে কিন্তু শুধু ওরা স্টুডেন্টরা করলেই চলবে না, আমাদের সবারই ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আমরা এখন থেকে শপথ গ্রহণ করব যে আমরা রাস্তাঘাটে কোনো ময়লা ফেলবো না, জায়গার ময়লা জায়গায় ফেলবো। অ্যান্ড রাস্তাঘাটে চলার পথেও গাড়ি নিয়ে বের হই বা অটো নিয়ে বা রিক্সা নিয়ে রিক্সাওয়ালাকে বলবো যে আপনারা সুন্দর করে লাইন মেনটেন করে চলেন। সো সবার সাথে কিন্তু আমাদের সবারই ঠিক হতে হবে। ড্রাইভারদের সাথে অবশ্যই আমরা যারা প্যাসেঞ্জার আছি আমাদেরও ঠিক হতে হবে। দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, এটাই আমাদের শপথ নিতে হবে, এই আর কি। সো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, টেক কেয়ার।